মনে হয় স্টিল স্ট্রাকচার করেছিলাম নাকি? হ্যাঁ, আচ্ছা, স্টিল স্ট্রাকচারের ওয়েল্ডিং কানেকশনটা মনে হয় আমরা শুরু করেছিলাম। তো ওয়েল্ডিং কানেকশনের মধ্যে আমরা হচ্ছে চলো। গিয়ে পড়েছিলাম যে, শোনা আছে? হ্যাঁ স্যার, শুনে আছি তো। আচ্ছা, তো ওয়েল্ডিং কানেকশনের মধ্যে আমরা দেখেছিলাম যে ওয়েল্ডিং জিনিসটা অ্যাকচুয়ালি কি। ওয়েল্ডিংটা আর কিছুই না, ওয়েল্ডিংটা হচ্ছে কি একটা প্রসেস। কিসের প্রসেস? দুটো মেটালের পিসকে আমরা হচ্ছে গিয়ে হিটের সাহায্যে প্রেসার দিয়ে কিংবা প্রেসার ছাড়া যদি একসঙ্গে জয়েন্ট তৈরি করি বা সেই দুটো মেটালের পার্টকে আমরা যুক্ত করি একসঙ্গে, তো এই যে প্রসিডিওরটা, এই প্রসিডিওরটাকে আমরা বলছিলাম ওয়েল্ডিং। ওয়েল্ডিংয়ের আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই দেখব, কারণ প্রত্যেকটা জিনিসেরই লাভ দিক যেমন আছে, মানে লাভের অংশ যেমন আছে, তেমন কিছুটা ক্ষতিকারক দিকটাও আছে। তো দুটো দিকই আমাদেরকে দেখে কিন্তু কাজ করতে হবে। তো তার আগে একটু মনে করে দিই, আমরা বলেছিলাম যে রিভেট কানেকশন আর বোল্টেড কানেকশন এই দুটো ছিল আমাদের পার্মানেন্ট জয়েন্ট বা পার্মানেন্ট কানেকশন। আর আমাদের এই যে লাস্ট পার্ট যেটা, সেটা ছিল আমাদের স্টিল স্ট্রাকচারের যে ওয়েল্ডেড জয়েন্ট, সেইটা ছিল আমাদের টেম্পোরারি জয়েন্ট। এবার এই একটা বিষয় তোমরা মাথায় রাখবে অলওয়েজ, যে একটা ধরে নাও স্টিল স্ট্রাকচার মানে তৈরি করা হচ্ছে আর কি, সেটা কোনো ব্রিজ হতে পারে বা যে কোনো একটা হতে পারে, স্ট্রাকচার হতে পারে। তো সেইখানে শুধুমাত্র রিভেট মানে আমরা রিভেটই ইউজ করব এমনটা কিন্তু না। আমরা শুধুমাত্র রিভেটও ইউজ করতে পারি, শুধুমাত্র বোল্টও ইউজ করতে পারি, শুধুমাত্র হচ্ছে কি আমরা ওয়েল্ডেড মানে জয়েন্ট বা কানেকশান ইউজ করতে পারি। আবার রিভেটের সঙ্গে ধরো না ওয়েল্ডিং, আমরা কিছুটা পার্ট রিভেট করলাম, কিছুটা পার্ট ওয়েল্ডিং করলাম, কিছুটা পার্ট আমরা রিভেট করেছি, কিছুটা পার্ট আমরা বোল্টের কানেকশান করেছি, কিছুটা পার্ট আমরা বোল্টেড করেছি, কিছুটা রিভেট ওয়েল্ডেড করেছি, আবার কিছুটা পার্টে রিভেটও করেছি, বোল্টেডও করেছি, ওয়েল্ডেডও করেছি। তাহলে অ্যাজ পার আমাদের রিকোয়ারমেন্ট বা অ্যাজ পার আমাদের স্ট্রাকচার, সেই হিসাবে কিন্তু আমাদের ভ্যারি হবে। কি ভ্যারি হবে? আমাদের হচ্ছে গিয়ে যে কানেকশানগুলো, সেই কানেকশানগুলো কিন্তু ভ্যারি হবে। তাহলে এই জন্যই কিন্তু আমাদেরকে প্রত্যেকটারই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেখতে হবে, যে আমার এই জয়েন্ট আমরা করছি, তো সেটা কি, সেটা মানে সেই পারপাসের জন্য কি লাভজনক। তো তার জন্যই কিন্তু আমাদেরকে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজটা পুরোটাই জানতে হবে। তাহলে ওয়েল্ডিংয়ের অ্যাডভান্টেজগুলো কি কি? প্রথমত হচ্ছে গিয়ে কোনো রকম কোনো গর্ত করতে হয় না মেটালের উপর। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে তোমার মানে রিডাকশান এরিয়াটা সেটা কম হয়, এবং তোমার হচ্ছে গিয়ে লোডের যে এফেক্টিভনেস সেটা হচ্ছে গিয়ে সাফিসিয়েন্ট হয়, অনেকটা বেশি পরিমাণে হয় বলতে পারো। আচ্ছা, তাছাড়াও কি ছিল? তাছাড়াও হচ্ছে গিয়ে ওয়েল্ডেড জয়েন্টটা আমরা আগের দিনই বলেছিলাম যে আমাদের আশপাশে যে সমস্ত ইয়েরা আছে, মানে ওয়ার্কাররা আছে, দেখবে অনেক ওয়েল্ডেড কানেকশানের কাজ করে। তো সেই জন্য হচ্ছে গিয়ে লেবারের যে কস্টটা বা যে ম্যান পাওয়ারের যে কস্ট, সেটাও কম, মেটেরিয়াল কম লাগে এবং তুলনামূলক খরচটা কম হয়ে যায়। তাছাড়াও আমাদের হচ্ছে কি, যেগুলো গাছের প্লেট, তারপরে ফিলার, হ্যাঁ, কানেকশান অ্যাঙ্গেল, এইগুলো প্রয়োজন হয় না। তার জন্য কি হয়, আমাদের স্ট্রাকচারে কিন্তু লোডটা কম হয়ে যায়, এবং মানে এতে খরচও কম হচ্ছে, যেটা আগের পয়েন্টে বললাম, লোডও কম হচ্ছে, খরচও কম হচ্ছে। তারপরে ব্যাপার হচ্ছে গিয়ে আমরা যে কোনো শেপের মানে যে কোনো আকারের কিন্তু জয়েন্ট করতে পারবো, মানে যেখানে প্রয়োজন, হ্যাঁ ঠিক আছে, এটাকে পিটিয়ে আমরা ওয়েল্ডিং করে দিলাম। কিন্তু সমস্ত জায়গাতে আমরা রিবেট বা আমরা করতে পারবো না, মানে করতে পারবো কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়। এটা কিন্তু চট করে করতে পারি। তো যেহেতু চট করে করতে পারি, সেহেতু এটা কাজ দ্রুত, স্পিড অফ ফ্যাব্রিকেশন হচ্ছে গিয়ে ফাস্টার। তারপর হচ্ছে কি দেখো, এফিসিয়েন্সি হচ্ছে গিয়ে তোমার ওয়েল্ডেড কানেকশানেরটা রিবেটের থেকে অনেকটাই তুলনামূলক বেশি। আর আমরা যদি বলি ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী, ডিসঅ্যাডভান্টেজটা প্রথমত হচ্ছে গিয়ে, যেহেতু এটা একটা ব্রিটেল মেটেরিয়াল, মানে একটু দেখবে শক্ত, তো সেই জন্য হচ্ছে কি কী হয়, স্ট্রেংথটা, ফ্যাটিক স্ট্রেংথটা কম হয়, তারপরে কিন্তু ক্র্যাক হওয়ার প্রয়োজন আছে।
দ্বিতীয় হচ্ছে গিয়ে স্কিল লেবার প্রয়োজন। স্কিল লেবার বলতে গেলে যারা ওয়েল্ডিংয়ের কাজ করতে চায় না তাদেরকে নিয়ে কাজ করতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের ইলেকট্রিসিটি লাগবে, এটা ওটা খারাপ দিক। ইলেকট্রিসিটি চলে গেলে আমাদের কাজও বন্ধ থাকবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি, ডিউ টু আনইভেন হিটিং অ্যান্ড কুলিং, মানে যেটা আগের দিনও বলেছিলাম যে আমরা যখন ওয়েল্ডিং করি দেখবে তখন প্রচণ্ড একটা তাপমাত্রা ওখানে জেনারেট হয়। এইবার তাপমাত্রাটা যখন ঠান্ডা হয় তাহলে এই দুটো যখন তারপর হচ্ছে কি আমরা ওখানে ওই জায়গাটা ব্যবহার করতে পারি। তার মানে আমরা হচ্ছে গিয়ে কী করছি, এই যে গরম করছি ঠান্ডা করছি, তাহলে এই যে আমাদের হিটিংয়ের যে একটা ডিফারেন্স, এই ডিফারেন্সটার জন্য কিন্তু অনেক সময় আমাদের হচ্ছে গিয়ে ওই অ্যাডিশনাল স্ট্রেস জেনারেট হয়। তার ফলে কিন্তু ক্র্যাক বা ফাটল ধরে যায় এবং তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাহলে এটা হচ্ছে একটা খারাপ দিক, মাথায় রাখবে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে এখানে দেখবে তোমরা হয়তো দেখেছো যে কোনো একটা যদি রিভেটের বা বোল্টেডের যদি কোথাও ব্রিজ থাকে স্ট্রাকচার থাকে আমি ব্রিজের উদাহরণ দিচ্ছি। তো সেখানে দেখবে কোনো একটা গাড়ি গেলে গাড়িটা কী হয়, ব্রিজটা কী হয়, একটু দুলে যায়, মানে একটু হেলে যায়। হ্যাঁ, মানে একটু হচ্ছে গিয়ে তোমার বড় হয় বা ছোট হয়, মানে হেলে দুলে যায়, কিন্তু তার ফলে কি হয়, তার ফলে কিন্তু ফাটল ধরে না, ক্র্যাক হয় না। কিন্তু আমরা যদি ওয়েল্ডেড কানেকশান বেশি পরিমাণে করে থাকি, ওয়েল্ডেড কানেকশানটা কিন্তু এক্সপ্যানশন হয় না, বড় হয় না। তার ফলে কি হবে, তার ফলে কিন্তু তোমার হচ্ছে ব্রিজটা বা স্ট্রাকচারটা হচ্ছে কোলাপস করে যাবে, ভেঙে যাবে। তাহলে এই জায়গাটা মানে পয়েন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখার মতো। আচ্ছা, তারপরে ছিল লাস্ট পয়েন্ট, যে ইন্সপেকশানটা কিন্তু খুঁটিয়ে করতে হবে। মানে আমাদের শুরুতে খরচা কম হলেও পরে কিন্তু খরচাটা অনেক বেড়ে যায়। কারণটা হচ্ছে কি, আমাদেরকে রিপিটেড টাইম মানে বারবার কিছুটা সময়ের ব্যবধানে, মানে ব্যবধানে কিন্তু আমাদেরকে চেক করতে হবে যে কোথাও কিছু প্রবলেম হয়েছে কি না, বা কোথাও মানে কোনো রকম ধরেছে কি না, ডাস্ট হয়েছে কি না, কোথাও কোনো ক্র্যাক দেখা যাচ্ছে কিনা বা ক্র্যাক ডেভেলপ হয়েছে কি না। তো এই সমস্ত কারণে কিন্তু আমাদেরকে হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে যে ইন্সপেকশন কস্টটা অনেকটাই বেশি হয়ে যায়, তার ফলে খরচটাও বেশি হয়ে যাবে, সিম্পল ব্যাপার। আচ্ছা, টাইপস অফ ওয়েল্ডের মধ্যে আমরা পড়েছিলাম ফিলেট ওয়েল্ড, বাট ওয়েল্ড আর প্লাগ ওয়েল্ড। আর তার হচ্ছে গিয়ে এই যে শেপ হচ্ছে গিয়ে ফ্ল্যাট মানে সমতল, মানে সমান একদম। আর কনভেক্সের সিম্বলটা দেখে নিও, কনকেভের সিম্বলটা দেখে নিও। তোমরা কি দেখেছো উত্তল অবতার লেন্স, যেটা কনভেক্স আর কনকেভ দেখে আসতে বলেছিলাম, দেখেছো কি? কই, কে কে আছো? দীপঙ্কর, সাগর, আবু আবু দেখেছো উত্তল লেন্স, অবতল লেন্স, কনকেভ, কনভেক্স? না স্যার, না। দেখা হয়নি? এই দেখা হয়েছে? বাবাই দেখা হয়েছে? না স্যার। এই বাবা, কেউই দেখোনি নাকি? কেউ দেখোনি? আমি তো দেখিনি স্যার। শেখর দেখোনি? পার্থ আসেনি নাকি আজকে? পার্থ আসেনি। আচ্ছা যাও, চলো আমরা বাকিটা শুরু করি। বাকিটা হচ্ছে স্ক্রিন শেয়ার। তাহলে আমাদের মোটামুটি হচ্ছে কি, আমরা এই যে এই পর্যন্ত দেখেছিলাম লাস্ট ক্লাসে, ঠিক আছে? তোমাদের আর একটা সূচক দিয়েছি, তোমরা একটু দেখে রাখো। এই কনভেক্স আর কনকেভেরটা, উত্তল আর অবতল কিচ্ছু না, ঠিক আছে? তোমরা পড়েছো, স্কুল লেভেলে পড়েছো, 6, 7, 8 মনে হয় পড়েছো। আচ্ছা, এইবার আমরা চলে যাই ওয়েল্ডিংয়ের যে ভাগগুলো, মানে সেই কয় ধরনের ওয়েল্ডিং হয় অ্যাকচুয়ালি, এই টাইপগুলো আমরা একটু দেখে নিই। টাইপটা দেখলে আমরা কিন্তু অনেকটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের ওয়েল্ডিংয়ের, আমরা যে বিভিন্ন ধরনের ওয়েল্ডিং আশপাশে দেখতে পাই সেগুলো কোনটাকে অ্যাকচুয়ালি কী বলা হয়। তো ওয়েল্ডিং আমরা প্রথমেই বললাম এর সময়, ডেফিনেশন পড়ার সময়, যে আমরা একটা তো হিট অবশ্যই লাগে, হিট জেনারেট করতেই হবে, হিট ছাড়া কিন্তু ওয়েল্ডিং হবে না। কিন্তু প্রেসার ছাড়াও আমরা ওয়েল্ডিং করতে পারি, প্রেসার দিয়েও করতে পারি। তাহলে প্রথমে আমরা দেখে নিই, চলো, ওয়েল্ডিং উইথ প্রেসার, মানে প্রেসার দিয়ে আমরা যে সমস্ত ওয়েল্ডিংগুলো করছি সেইখানে হচ্ছে গিয়ে মোটামুটি কয় রকম ভাগ আছে। তো 4টে ভাগ আছে, বেশি কিছু না। একটা হচ্ছে গিয়ে প্রথম রেজিস্ট্যান্স ওয়েল্ডিং,
প্রেসার ওয়েল্ডিং, স্টাড ওয়েল্ডিং, থার্মিট ওয়েল্ডিং। এই চারটে ভাগ মনে রাখবে। ওয়েল্ডিং উইথ প্রেসার যদি হয় চারটে ভাগ হবে, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, প্রেসার ওয়েল্ডিং, স্টাড ওয়েল্ডিং, থার্মিট ওয়েল্ডিং, এই চারটে ভাগ। আর যদি আমাদের ওয়েল্ডিং আমরা করি উইদাউট প্রেসারে, মানে ওয়েল্ডিং উইদাউট প্রেসার, তাহলে মেনলি হবে তিন প্রকারের: আর্ক ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং, থার্মিট ওয়েল্ডিং, যেটাকে ফুসনও বলা হয়। এইবার আর্ক ওয়েল্ডিংয়ের হচ্ছে গিয়ে চার রকম ভাগ আছে। আর্ক ওয়েল্ডিংয়ের দেখো এখানে হচ্ছে গিয়ে চার রকমের ভাগ আছে নিচেরটা। একটা হচ্ছে গিয়ে মেটাল আর্ক ওয়েল্ডিং, কার্বন আর্ক ওয়েল্ডিং, তারপর হচ্ছে কি ইনার্ট গ্যাস ওয়েল্ডিং, তারপর হচ্ছে গিয়ে অটোমিক হাইড্রোজেন ওয়েল্ডিং। এই চার রকমের হচ্ছে গিয়ে আর্ক ওয়েল্ডিংয়ের ভাগ। তারপরে হচ্ছে গিয়ে গ্যাস ওয়েল্ডিং। গ্যাস ওয়েল্ডিংয়ের তিন প্রকার আছে। একটা হচ্ছে গিয়ে অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং, তারপর হচ্ছে গিয়ে অক্সি হাইড্রোকার্বন ওয়েল্ডিং, তারপর হচ্ছে গিয়ে অক্সি হাইড্রোজেন ওয়েল্ডিং। মাথায় রাখবে গ্যাস ওয়েল্ডিং তিন প্রকারের হয় মেনলি। একটা হচ্ছে গিয়ে অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং, তারপর হচ্ছে গিয়ে অক্সি হাইড্রোকার্বন ওয়েল্ডিং, তারপর হচ্ছে গিয়ে অক্সি হাইড্রোজেন ওয়েল্ডিং। আর যে থার্মিট ওয়েল্ডিং বা ফুশন, তার কিন্তু কোনো রকম ফিউচার ভাগ নেই। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো টাইপস অফ ওয়েল্ডিং প্রসেস, মানে আমরা যে ওয়েল্ডিংটা করব সেটা কি কি প্রসেসের উপর দিয়ে বা কি কি প্রসেসের হচ্ছে গিয়ে মধ্যে দিয়ে করতে পারি। তো মেনলি 5 প্রকার আমরা হচ্ছে গিয়ে প্রসেস অ্যাপ্লাই করে থাকি। প্রথম যেটা সেটা হচ্ছে গিয়ে ফর্জ ওয়েল্ডিং, তারপর হচ্ছে গিয়ে থার্মিট ওয়েল্ডিং, তারপর হচ্ছে গিয়ে গ্যাস ওয়েল্ডিং, তারপর হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, তারপর হচ্ছে গিয়ে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং। তোমরা আশা করছি এখানকার মধ্যে গ্যাস ওয়েল্ডিং দেখেছো, ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিংও দেখেছো তোমরা অনেকেই। আমরা একটু দেখে নিই যে অ্যাকচুয়ালি ফর্ক ওয়েল্ডিংটা কী জিনিস, থার্মিট ওয়েল্ডিংটা কী জিনিস। তো ফর্জ ওয়েল্ডিং যেটা, সেটা হচ্ছে গিয়ে যেগুলো দ্য এজেস টু বি জয়েন্ট বাই অ্যাপ্লাইং অ্যান এক্সট্রিমলি হাই এক্সটার্নাল মেকানিক্যাল প্রেসার, মানে যে সমস্ত কর্নারগুলো, ধরে নাও কোনো মেটাল পিসের কোনো কর্নার আছে, তো সেই কর্নার জয়েন্ট করার জন্য আমরা যে ওয়েল্ডিং মেথডটা অ্যাপ্লাই করি সেটাই হচ্ছে কি আমাদের ফর্জ ওয়েল্ডিং। কোনো জটিল বিষয় না, একদম সহজ বিষয়। The edges to be joined by applying an extremely high external mechanical pressure, সেটাই হচ্ছে কি আমাদের ফর্জ ওয়েল্ডিং। নেক্সট চলো থার্মিট ওয়েল্ডিং। থার্মিট ওয়েল্ডিংটাও সহজ। এ মিক্সচার অফ আয়রন অক্সাইড অ্যান্ড অ্যালুমিনিয়াম কল্ড থার্মিট ইজ ইগনাইটেড, মানে আমরা যে আয়রন অক্সাইড এবং অ্যালুমিনিয়াম এই দুটোর সম্মিলিত সংমিশ্রণে যে ওয়েল্ডিংটা করে থাকি সেটাই হচ্ছে কি আমাদের থার্মিট ওয়েল্ডিং। সহজ জিনিস, এ মিক্সচার অফ আয়রন অক্সাইড অ্যান্ড অ্যালুমিনিয়াম কল্ড থার্মিট ইজ ইগনাইটেড। আচ্ছা, নেক্সট চলো গ্যাস ওয়েল্ডিং, যেটা মোটামুটি বেশি একটু প্রচলিত বলতে গেলে তো হয়তো তোমরা দেখেছো কাজ করা। দ্য এজেস আর টু বি জয়েন্ট আর মেল্টেড অন অক্সি অ্যাসিটিলিন গ্যাস ফ্লেম। দেখবে অক্সি অ্যাসিটিলিন গ্যাসের যে ফ্লেম, সেই ফ্লেম দিয়ে কিন্তু আমরা জয়েন্টগুলো করে থাকি, সেটাই হচ্ছে গিয়ে গ্যাস ওয়েল্ডিং। তোমাদের গ্যাস ওয়েল্ডিং হয়তো তোমাদের আমাদের কলেজের ল্যাবে দেখতে হবে, যারা হচ্ছে গিয়ে ওয়েল্ডার স্টুডেন্ট আছে তারাও হচ্ছে গিয়ে করে থাকে। তো গ্যাস ওয়েল্ডিংটা হচ্ছে গিয়ে তারা প্র্যাকটিস করে। ঠিক আছে? তো তোমরা যদি চাও তাহলে তোমরা হচ্ছে গিয়ে যখন ফিজিক্যাল ক্লাস শুরু হবে তখন তোমরা একটু দেখে নিতে, যদি তোমাদের প্র্যাকটিক্যাল খুব একটা প্রয়োজন হবে না এখন, বা পরীক্ষাতে তেমনটা প্র্যাকটিক্যালের উপর কিছু আসে না, প্র্যাকটিক্যাল নেই বা বিষয়টা, তবু চাইলে তোমরা একবার দাঁড়িয়ে থেকে দেখে নিতে পারো। আচ্ছা, তারপরে চলো আমাদের হচ্ছে গিয়ে রেজিস্টিং ওয়েল্ডিং। রেজিস্টিং ওয়েল্ডিংটা কি জিনিস? দ্য পার্ট আর টু বি জয়েন্ট আর প্রেসড টুগেদার অ্যান্ড কারেন্ট is passed from one end to another. When welding temperature is altered, mechanical pressure is applied to forge the weld. মানে রেজিস্টিং ওয়েল্ডিংটা কিছুই না, ধরে নাও দুটো মেটালের পিসকে আমরা জয়েন্ট করব, তো তখন আমরা সেই দুটোকে কাছাকাছি নিয়ে এসে তাদের মধ্যে দিয়ে ইলেকট্রিকের যে কারেন্ট, সেই কারেন্ট পাস করব, এবং একটা মেকানিক্যাল যে প্রেসার, সেই মেকানিক্যাল প্রেসারের সাহায্যে, মানে কোনো মেশিনের সাহায্য নিয়ে আমরা হচ্ছে গিয়ে দুটোর মধ্যে একটা প্রেসার অ্যাপ্লাই করব। তো যখন ইলেকট্রিসিটিটা পাস হবে তখন টেম্পারেচার অনেক বাড়বে, তখনই হচ্ছে গিয়ে এই জয়েন্টটা বা ওয়েল্ডিংটা হয়ে যাবে, সেটাকেই আমরা বলছি রেজিস্টিং ওয়েল্ডিং। মাথায় রাখবে, দ্য পার্টস আর টু বি জয়েন্ট আর প্রেসড টুগেদার অ্যান্ড কারেন্ট ইজ পাসড ফ্রম ওয়ান এন্ড টু অ্যানাদার. When welding temperature is altered,
মেকানিক্যাল প্রেসার ইজ অ্যাপ্লাইড টু ফর্জ দ্য ওয়েল্ড। ঠিক আছে, আমরা দুটো পিসকে নিয়ে নিব, তারপর হচ্ছে ইলেকট্রিক পাস করাবো, তারপরে যখন হিট টেম্পারেচারটা একটা নির্দিষ্ট এতে চলে যাবে, তখন আমরা একটা হচ্ছে কি মেকানিক্যাল প্রসিডিওর সাহায্যে দুটোকে প্রেস করব, চেপে ধরবো, এবং সেটা হচ্ছে গিয়ে ফাইনালি আমাদের ওয়েল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে। সহজ জিনিস। আচ্ছা, তারপরে দেখো ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং। ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিংটাও হচ্ছে কি আমরা বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি। হিট অ্যাপ্লাইড বাই মিনস অফ অ্যান ইলেকট্রিক আর্ক stuck between the parts to be welded, and an electrode is held by welded or automatic machine. During welding, the electrode melts and fills the gap at the joint. এটা কে কে দেখেছো বলো, আর কে কে দেখোনি ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং? দেখে মনে হয়। দেখবে আমরা হচ্ছে গিয়ে যে ইলেকট্রিক লাগে আমাদের হচ্ছে গিয়ে একটা কি বলে ওটাকে, একটা স্টিকের মতো থাকে, দেখবে স্টিকটাকে আমরা গলিয়ে 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 কিন্তু অ্যাপ্লাই করি। দেখেছো কি স্টিকটাকে? তোমরা যদি ডিপ্লোমা করো, ডিপ্লোমা করলে কিন্তু এটা প্র্যাকটিক্যাল করতে হবে। তুমি যেই ট্রেডে পড়ো, সিভিলে পড়ো, ইলেকট্রিক্যাল পড়ো, মেকানিক্যাল পড়ো, যাই পড়ো না কেন, এই প্রত্যেকটারই কিন্তু প্র্যাকটিক্যাল তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, তো এটা ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিংটা অন্য কিছু নয়, যে স্টিকগুলো থাকে সেই স্টিকগুলোকে আমরা অ্যাপ্লাই করি, এবং স্টিকের যে হচ্ছে গিয়ে যে মেটালের পার্টটা, যে ইলেকট্রোড যেটা, সেটা হচ্ছে গিয়ে গলে যায়, মেল্ট হয়ে যায়, এবং সেই গ্যাপটা, যে জয়েন্টে আমরা গ্যাপটা তৈরি করব, সেই গ্যাপটা আমাদের হচ্ছে কি জয়েন্ট হয়ে যাবে। যেমন ধরে নাও সাইকেলে কিছু ভেঙে গেল স্যার, জাল দিলাম স্যার। তো ধরে নাও হয়েছে, ধরো মেটাল আমাদের পিস আছে, আবার ধরে নাও এই একটা মেটালের পিস আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে একটা স্টিক, যে স্টিকটা নিয়েছি ধরো নাও ব্লু কালার একটা স্টিকের মতো আছে এরকম, এটাই কিন্তু গলিয়ে গলিয়ে আমরা হচ্ছে গিয়ে এই জায়গাটাকে হচ্ছে ফিলিং করে দেবো। এই জয়েন্টটা তৈরি হয়ে যাবে। সহজ জিনিস। ইলেকট্রিক আর্টটা গলতে গলতে কিন্তু ছোট হয়ে যাবে, ছোট হতে দেখবে লাস্টে একটু উপরে থাকবে, লাস্টের যে ওই ইয়েটা স্টিকের যে এন্ড পার্টটা, সেই পার্টটা দেখবে পড়ে থাকে। সহজ জিনিস, কোনো জটিল না। এটা তোমরা হয়তো অনেকে দেখেছো, পাচ্ছেন না, চাইলে দেখে নিতে পারো। আশপাশে যদি কাজ হয় দেখবে এইটা হচ্ছে কি বেশিরভাগ অ্যাপ্লাই করা হয়, দেখবি স্টিকগুলো নিয়ে এসে হচ্ছে কি অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, তো আচ্ছা, আর্ক ওয়েল্ডিং এর ভাগ হচ্ছে গিয়ে তিনটে, মাথায় রাখবে। একটা হচ্ছে গিয়ে সিল্ডেড, একটা হচ্ছে গিয়ে আনসিল্ডেড, একটা হচ্ছে গিয়ে সাবমার্জ। ঠিক আছে, তিনটে, এই তিনটের হচ্ছে গিয়ে যেগুলো কাজ করা হয় সে মোটামুটি তিনটের মধ্যেই করা হয়। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে গিয়ে টাইপস অফ ওয়েল্ডিং অ্যাকর্ডিং টু পজিশন, মানে আমরা কি পজিশনে অ্যাপ্লাই করছি ওয়েল্ডিংটাকে, সেইটা হচ্ছে গিয়ে আমাদের জানতে হবে। সেই সেই হিসাবে ভাগ কতগুলো। প্রথমটা হচ্ছে গিয়ে ফ্ল্যাট ওয়েল্ডিং। ফ্ল্যাট ওয়েল্ডিংটা কিছু না, ছবিটা দেখলে বুঝতে পারবে। দেখো, সব থেকে এটা হচ্ছে সহজ, কোনো কিছু না, একটা ফ্ল্যাট মেটাল আছে, আমরা মিডিল বরাবর ধরুন জয়েন্টটা অ্যাপ্লাই করে দিলাম, এটা আমাদের জয়েন্ট হয়ে গেল। ইট ইজ দ্য অন দ্যাট ইজ মেড রাইট অন টপ, দ্য ইলেকট্রোড বিং ডাউনওয়ার্ড ইন এ ভার্টিক্যাল প্লেন। এই যে ভার্টিক্যাল প্লেন বরাবর আমরা কিন্তু হচ্ছে কি এটাকে অ্যাপ্লাই করছি, সেটাই আমাদের হচ্ছে কি ফ্ল্যাট ওয়েল্ডিং। কোনো কিছু না, একদম সমান, মানে কোনো একটা ফ্ল্যাট মেটাল আছে, আমাদের সেই দুটো পার্ট থেকে আমরা জয়েন্ট করছি, আমরা হচ্ছে কি ডাইরেক্টলি এটাকে অ্যাপ্লাই করলাম, জয়েন্টটা তৈরি হলো, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট ওয়েল্ডিং। সব থেকে সহজ মেথড, মোস্ট ইজিয়েট লেখাও আছে এখানে। আচ্ছা, তারপর হচ্ছে কি হরাইজন্টাল, এটাও সহজ। হরাইজন্টালটা কিছু না, যদি সাপোজ বোঝার জন্য আমি বলছি, উদাহরণ দিচ্ছি, ধরে নাও কোনো দেয়ালের মানে দেওয়াল বরাবর আমার কোনো মেটালে আমরা ওয়েল্ডিং করছি, তো সেটাই হবে হরাইজন্টাল, এতে নতুন কিছু না। মানে হরাইজন্টাল বরাবর যদি আমরা কোনো একটা মেটালের প্লেনকে আমরা হচ্ছে গিয়ে যদি ওয়েল্ডিং করি, তখন সেটা হবে হরাইজন্টাল ওয়েল্ডিং। একটু পড়ে নাও এটা। ইট ইজ মেড অন এ হরাইজন্টাল সাইড, the electrode being in a horizontal plane or only slightly inclined। হ্যাঁ, এবার তুমি তো হরাইজন্টালি যখন তুমি ওয়েল্ডিং করবে, তখন তো তুমি একদম সোজা হবে, স্টিকটা ধরে রাখতে পারবে না, তোমাকে একটু বাঁকাতে হবে। তো সেই তুমি একটু সামান্য ইনক্লাইন করে ওয়েল্ডিংটাকে কমপ্লিট করবে। ঠিক আছে, তাহলে এই যে হরাইজন্টাল বরাবর যদি সেটা হয়, তখন ওইটা আমাদের হবে হরাইজন্টাল ওয়েল্ডিং। ঠিক আছে, মাথায় রাখবে, হরাইজন্টাল ওয়েল্ডিং হচ্ছে গিয়ে যদি হরাইজন্টাল বরাবর আমাদের ওয়েল্ডিংটা করি, তখন সেটা হয়ে যাবে আমাদের হরাইজন্টাল ওয়েল্ডিং। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে ভার্টিক্যাল। হরিজন্টালের মতোই ঠিক ভার্টিক্যাল হচ্ছে গিয়ে, দেখে নাও, যদি ভার্টিক্যাল বরাবর
ওয়েল্ডিংটা হয় তখন সেটা হয়ে যাবে ভার্টিক্যাল ওয়েল্ডিং। কোনটা? এই যে এটাও ভার্টিক্যাল বরাবর, এই দেখো ভার্টিক্যাল বরাবর, আমরা আগেই বলেছিলাম, তোমরা তো আগে দেখো ভার্টিক্যাল। এই যে লাইনটা, এটা কি লাইন? কে বলতে পারবে? এই যে লাল কালারের যে লাইনটা টানলাম, এটা কি লাইন? হরাইজন্টাল লাইন না ভার্টিক্যাল লাইন না ইনক্লাইন্ড লাইন? কি লাইন লাল কালারে যেটা টেনেছি? তোমরা আছো না নাই বুঝতে পারছি না। হরাইজন্টাল কে বলছে আমি নাম দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে রুদ্র বলছে নাকি? স্যার ভার্টিক্যাল। সঞ্জীব। সঞ্জীব কি বলছে, হরাইজন্টাল না ভার্টিক্যাল? হরিজন্টাল। সঞ্জীব বলছে হরাইজন্টাল। বাবাই? স্যার ভার্টিক্যাল। বাবাই বলছে ভার্টিক্যাল। তারক? ফার্স্টে বললাম। তারকে বল। তারক আসে না বেরিয়ে গেছে? আছে তো স্যার তারক স্যার। স্যার হরিজন্টাল না, এই যে লাল কালারের যে লাইনটা, হরিজন্টাল। তুলসী, তুলসীকে পেয়েছি অনেকদিন পর। তুলসী বলো, এই লাল কালার যে লাইনটা টানলাম, এটা কি লাইন? হরাইজন্টাল লাইন না ভার্টিক্যাল লাইন? এইটা না বললে কিন্তু আর কিছু পড়াশোনা হবে না। এটা না বলতে পারলে পড়াশোনা হবে না। এই বরাবর যে লাইনগুলো থাকে, এটা এগুলো হচ্ছে গিয়ে ভার্টিক্যাল। ভার্টিক্যাল লাইন। মাথায় রাখবে পরিষ্কার, এটা গন্ডগোল করবে না, হরাইজন্টাল লাইন ভার্টিক্যাল লাইন গন্ডগোল করবে না। ঠিক আছে, মনে থাকবে তো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি, দেখো এটা ভার্টিক্যাল ওয়েল্ডিং কোনটা? যদি ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর আমরা যদি ওয়েল্ডিং করে থাকি তখন সেটা হবে ভার্টিক্যাল ওয়েল্ডিং। আর হরাইজন্টাল ওয়েল্ডিং কোনটা? এই হরাইজন্টাল ওয়েল্ডিং হচ্ছে গিয়ে হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর আমরা যদি ওয়েল্ডিং করি তখন সেটা হয়ে যাবে হরাইজন্টাল ওয়েল্ডিং। আর ফ্ল্যাটটা হচ্ছে গিয়ে সমতলে যেটা, সেটাই ফ্ল্যাট। জটিল কিছু না, একদমই সহজ। আচ্ছা, এইটা দেখো ওভারহেড ওয়েল্ডিং। ওভারহেড ওয়েল্ডিং বলতে তোমার সিলিংয়ে যদি কোনো ওয়েল্ডিং করো তখন সেটা নাম হয়ে যাবে ওভারহেড ওয়েল্ডিং। এই ছবিটা দেখলে বুঝতে পারছো তো? সিলিংয়ে যদি তুমি কোনো ওয়েল্ডিং করো তখন সেটা নাম হয়ে যাবে ওভারহেড ওয়েল্ডিং। ইট ইজ মেড ফ্রম বিলো লুকিং আপ, দ্য ইলেকট্রোড বিং আপওয়ার্ড ইন অলমোস্ট ভার্টিক্যাল পয়েন্ট। আপওয়ার্ড বলতে গেলে তুমি যখন ওয়েল্ডিংটা করবে তখন তোমাকে আপওয়ার্ড বরাবর ওয়েল্ডিংটা করতে হবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার দেখো ওয়েল্ড অ্যান্ড সিম্বল। এই সিম্বলগুলো তোমরা একটু দেখে নিও, এটাতে বলার কিছু নাই। এই ফিলেটের সিম্বল হলে ত্রিভুজের মতো হবে, স্কোয়ার বাট হলে এরকম সমান হবে, সিঙ্গেল ভি বাট হলে হচ্ছে গিয়ে এরকম ভি এর মতো হবে, ডাবল ভি বাট হলে এই এক্স এর মতো হবে, সিঙ্গেল ইউ বাট হলে এইরকম ইউ এর মতো হবে, কিন্তু নিচে একটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল ছোট্ট একটা পোর্শন থাকবে। আর ডাবল ইউ বাট হলে ইউ হচ্ছে গিয়ে দুবার থাকবে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। সিঙ্গেল বিভেল বাট হলে এই ভি এর মতো, কিন্তু ভি এর ডান সাইডটা হচ্ছে একটু বেশি হচ্ছে ইনক্লাইন্ড থাকবে। আর ডাবল বিভেল বাট হলে হচ্ছে গিয়ে এই কে টাইপের মতো থাকবে, কে এর মতো কিন্তু কে না এটা। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে সিঙ্গেল জে জয়েন্ট থাকলে কি হবে? এই দেখবে এই যে সিম্বলটা জে এর মতো, জে ঠিক না,
তার সাইডে দেখবে একটা দাগ দেওয়া আছে, এরকমটা হবে, ঠিক আছে? আচ্ছা, আর ডবল যে বাট হলে এইটাই হচ্ছে গিয়ে উল্টো হয়, মানে আরেকটা অ্যাড হবে। এই সিঙ্গেল বাটের সাথে দেখো এই যে এটা সেটা একটা আছে উপরের দিকে, ওটা নিচেও একটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা গন্ডগোল করবে না কিন্তু। ডাবল বিভেল বাট, এটা স্ট্রেট, এটাকে একদম পুরোপুরি কে এর মতো, কে না কিন্তু স্ট্রেট, কিন্তু এটা স্ট্রেট না, এটা কার্ভ আছে দেখো, একটু বাঁকা আছে, ঠিক আছে? এই মোটামুটি হচ্ছে গিয়ে মাথায় রাখবে যেগুলো সিম্বল। সিম্বলগুলো যদিও তোমাদের লাগে না, তবুও অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে কোনো একটা সাইটে যদি কাজ চলছে, এবার তুমি যদি দেখো যে তোমাকে এই জয়েন্টটা করতে বলা হয়েছে, তখন তোমাকে সিম্বলটা দেওয়া থাকবে যে কোথায় কোন হচ্ছে গিয়ে যে ইয়েটা ইউজ করা হয়েছে, তখন সেটা তোমাকে ওখানে অ্যাপ্লাই করতে হবে, কিংবা তোমাকে ওখানে সাজেস্ট করতে হবে। তোমার সামনে যদি কেউ ভুল কাজ করে, তাহলে তোমার কিন্তু সেটা দেখা এবং সেটা হচ্ছে গিয়ে ভুল করতে দেওয়াটা ঠিক হবে না। তো সেই জন্য তো জানতে হবে। তাছাড়া তোমরা যখন ডিপ্লোমা করবে তখন প্র্যাকটিক্যাল করবে, তখনও নলেজ রাখতে হবে। তোমাদের স্টিল স্ট্রাকচারে যতটা আমি পড়ালাম, যেভাবে সুন্দর করে পড়িয়েছি, তোমাদের হচ্ছে গিয়ে তোমাদের কাজ হবে সুন্দর করে যে নোটগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, সেই নোটগুলোকে স্টেপ বাই স্টেপ খাতায় সুন্দর করে লিখে হচ্ছে গিয়ে পড়া এবং ভবিষ্যতের জন্য রাখা। কারণ এই নোটটা মোটামুটি ভালো কাজে লাগবে, ইন ফিউচারও কাজে লাগবে। জাস্ট তোমাকে হচ্ছে গিয়ে সুন্দর করে লিখে রাখতে হবে, ঠিক আছে? তো তোমাদেরকে এটাই বলবো যে তোমরা হচ্ছে গিয়ে ওই ইয়েটা ভালো মতো ওয়েল্ডিংটা কমপ্লিট করে নাও, ওয়েল্ডিংটা, এবং তোমাদের হচ্ছে কি যে রিভেট কানেকশন এবং বোল্ট কানেকশন, সেগুলো তোমরা ভালো মতো পড়ে নাও। যদি কারো কোথাও প্রবলেম থাকে, কারো কোথাও যদি অসুবিধা থাকে, তাহলে আমাকে বলবে, আমি সেই পার্টিকুলার পোর্শনটা আবার পড়িয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাদের কাজ হবে, তোমরা কিন্তু হচ্ছে কি সুন্দর করে খাতায় নোটটা ভালো মতো রেখো, এটা কিন্তু ফিউচারে কাজে লাগবে। যদি সিভিল নিয়ে পড়াশোনা করো তাহলে ফিউচারে কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্সটা। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা তো নিচ্ছি। তোমাদের এমসিকিউ যেগুলো দিয়েছিলাম, এমসিকিউ গুলো পড়া হচ্ছে তো না হচ্ছে না? হচ্ছে স্যার। না, কার কার হচ্ছে না শুনি? হ্যালো। হুম, বলো। হ্যালো। হ্যাঁ স্যার, বলছি এমসিকিউ গুলো স্যার দেখছি বা তো মানে করে রাখছি। হ্যাঁ, হুম হুম। এমসিকিউ গুলো মানে যখন সময় পাচ্ছি তখন তো খুলে দেখছি, বা পড়ে মুখস্থ করে রাখছি, মানে এক্সামের জন্য তৈরি হচ্ছে। হুম। তো এক্সামের জন্য ভালো মতো তৈরি হতে হবে। এক্সামের জন্য করলাম আর হয়ে গেলাম তা করলে হবে না কিন্তু। হ্যাঁ তা হ্যাঁ নিজের স্যার, তা পায়ে তো নিজেই বুঝতে কুড়ুল পারছি। মারবে। হ্যাঁ হুম, স্যার। কারণ এই এমসিকিউ গুলো হচ্ছে গিয়ে টপ মোস্ট এমসিকিউ, টপ মোস্ট বলতে গেলে একদম ভেরি 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 ইম্পর্টেন্ট। সঞ্জয় আসবে না? শুনতে পাচ্ছ তোমাকে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। নামগুলো একটু একটু বলো, 10 জন আছো নাকি? স্যার বলছে দাদা স্যার আজকে টিউশন গেছে, তাই প্রেজেন্টটা করে দিতে বলেছে, পরে ক্লাস করে নেবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ইন্দ্রজিৎ দাস, হ্যাঁ স্যার। তারপরে নেক্সট স্যার সঞ্জীব দাস। সঞ্জীব দাস, আবু দীপঙ্কর হেনা, মন্ডল। দীপঙ্কর মন্ডল। আচ্ছা, বাবাই সেন।
বাবাই সেন, তারকনাথ ঘোষ। স্যার দীপঙ্কর মন্ডল। হ্যাঁ দীপঙ্কর হয়েছে তোমার। আচ্ছা, তারপরে ছিল শেখর খাটিক। সাগর বৈঠা, তুলসী দিশান। সাগর বৈঠা, আসামউদ্দিন শেখ, কিষান শেখ, আর একজন আছে তুলসী। তুলসীর নাম লিখলাম কি? লিখিনি। আচ্ছা, কজন হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখো তো, একটু চেক করে নাও তো। নামের স্পেলিং গুলো একটু ভুলভাল থাকলে অ্যাডজাস্ট করে নিও, অসুবিধা কিছু নাই। ঠিক আছে। স্যার, হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ বলো আসামউদ্দিন। স্যার আমার ইএস হয়েছে, হ্যাঁ, ইএস হয়েছে। আচ্ছা, আরে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, তোমাদের হচ্ছে গিয়ে ক্লাসটা তাহলে শেষ করছি। কোনো কোশ্চেন নেই তো? ঠিক আছে, তাহলে চলো শেষ করলাম। তোমাদের কালকের ক্লাসটা সম্ভবত জিৎ স্যার নিবে, যেটা পড়াচ্ছিল ওইটা। আর তোমাদের হচ্ছে গিয়ে তারপরে তোমাদের জিৎ স্যার হয়তো রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ধরবে, ঠিক আছে? তো আমি তোমাদের আপডেট দিয়ে দেবো স্যারের সঙ্গে, তোমাদের জিৎ স্যারের সঙ্গে কথা বলে আমি আপডেট দিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। সেটা আমাদের আর পরীক্ষাটা এমসিকিউ গুলো, কবে হবে? পরীক্ষা ধরো এখনো কনফার্মেশন আমি ডেট পাইনি, আমি যখনই ডেট পাবো তোমাদের দিয়ে দেবো, অসুবিধা কিছু নেই, তোমাদের চিন্তা করার বিষয় নেই। তোমরা এমসিকিউ গুলো ভালো মতো পড়ো, ঠিক আছে? তোমাদের মেবি এই আজকে কত তারিখ, মেবি নেক্সট উইকেই সম্ভাবনা আছে, মানে এই ইয়ের পরেই, ঠিক আছে, ঈদের পরেই, ঈদের পরে পরেই হচ্ছে গিয়ে সম্ভাবনা আছে। তো তোমরা একটু পড়াশোনা করো ভালো মতো। আর বাকিটা হচ্ছে গিয়ে তোমাদের যে সিলেবাসটা দিয়েছি সেই সিলেবাসটার উপরে পরীক্ষাটা হবে, আর বাকিগুলো তো এমসিকিউ পড়ো, কারণ পরীক্ষার জন্য এমসিকিউ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই তো? স্যার এক্সামটা তো অনলাইনে হবে না? হ্যাঁ হ্যাঁ, এক্সাম অনলাইনে হবে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, চলো তাহলে শেষ করলাম ক্লাস। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।